অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনের আমার যে গান। ওকে 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 গো, ডাক্তার 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 শুনতে পাচ্ছ? ডাক্তার ডাক্তার। কি ব্যাপার জমিদার বাবু, আজ আবার? কুকুরটা কুকুরটা। জমিদার বাবু, রাত 2:30 বাজে, ঘুমের ওষুধ খাননি নাকি মদের মাত্রাটা? ভেতরে দেখেন, আপনার বৌমার আজ মাথা ধরেছে। ও ও, তাহলে তো ভেতরে যাওয়াটা। কিন্তু আমার কি হবে ডাক্তার? আমি আমি কি মরে যাব? আমি না কিছুক্ষণ বসে চলে যাবো, কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, আসুন, আসতে আজ্ঞা হোক। কি হলো বসু? হ্যাঁ আচ্ছা ডাক্তার, তোমার বউটা আবার, আচ্ছা রাতে কড়া করে কফি খেয়ে দেখবো কিছুদিন। হঠাৎ কফি? তোমাদের ভগবান, এই হ্যানিম্যান সাহেব একসময় বিশ্বাস করতেন যে কফি সর্বরোগ হারা। আচ্ছা ডাক্তার, আমার এই রোগটা কমবে না কফি খেলে? কফি খেলে কমবে না? কমবে না? জার্মানির লোক তোমাদের হ্যানিম্যান। এককালে আমিও বিস্তর ঘাটাঘাটি করেছি একে নিয়ে। কই, আগে বলেননি তো কখনো? আচ্ছা ডাক্তার, নারীটা একবার একবার দেখবে, একবার একবার। না না মানে? আমি এই গ্রামের জমিদার রায় দক্ষিণাচরণ কুশারি, আমি আমার গ্রামের ডাক্তারকে বলছি নারী দেখতে, সে বলছে দেখবেন। এর মানে কি? খুবই সিম্পল জমিদার বাবু, আপনার এই অত্যাচার আমি আর আমার পরিবার আর মেনে নিতে পারছি না। এই রোজ রাত্রিরে রাত 2টোর সময় তুমিও আমাকে ছেড়ে চলে যাবে ডাক্তার? হ্যাঁ, আপনি রোগ পুষে রাখবেন, আপনার কলিক পেইন, আপনি মদ গিলবেন, আপনার গৃহিণী মনোরমা বৌঠান অসুস্থ, আপনি চিকিৎসা করাবেন না, আপনার জমিদারি লাটে তুলবেন, আর রোজ রাত্রি এসে ভোর অবধি দেয়ালা করবেন।
প্রতিদিন ভোরে আপনার 2 ডজন প্রজাদেরকে আমাকে দেখতে হয়, বুঝুন 2 ডজন। আমি ছাড়লেই না তবে তুমি যাবে ডাক্তার। আচ্ছা, আমার চিকিৎসা করতে তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যাটা কি? আমি আপনাকে চিনি না মশাই, জাস্ট চিনি না। আমার চোখে আপনি একজন ব্যর্থ জমিদার, তাই তো? যে রোজ রাত্রিরে কুহকের ভয় পায়, তাই তো ডাক্তার? কিন্তু কেন ভয় পায় জানো? জানতে চেয়েছো কোনোদিন? না, তাতে আমার আগ্রহ থাকার কথা কি? শোনোই না, শোনো একবার, না হলে তো আমার কেসটা। আরেক গ্লাস জল। তোমার এই বৌঠান মনোরমা, জানো তো আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। শুনেছেন নিশ্চয়ই, গ্রামে অনেক কানাঘুষো। জমিদারকে নিয়ে গ্রামে নানান রকমের মুখরোচক গল্প থাকে জমিদার বাবু, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি তো ডাক্তার, এসব কথায় কান দেওয়া বা শোনা আমার সম্ভব না। ধর্মপুত্র, ডায়েরিতে কিসব ছাইপাশ লেখো বলো তো? করুণা আমার প্রথম পক্ষের স্ত্রী। করুণা, করুণা, নামেও করুণা, স্বভাবেও। সে আমার জীবনে এসেছিল আমি তখন সবে যৌবনে পা দিয়েছি। কি সুন্দর ছিল দেখতে, ভোরের শিউলির মতো, সাদা পদ্মের মতো। আজ কি সেই বড় বৌঠানের গল্প শোনাবে না? কোন শোনাই না একটু? কাউকে কোনোদিন ভেতরে কথা বলিনি তো। তোমাকে আমার মনে ধরেছে ডাক্তার। আমাকে কেউ যদি সুস্থ জীবন ফিরে দিতে পারে সে তুমি। আচ্ছা, আপনার প্রথম পক্ষের সন্তানাদি মানে ছেলে মেয়ে হয়েছিল, একজনই, হয়তো আমার জন্য সে চলে গেছে। করুণ আমার জীবনটাকে হরিয়ে রেখেছিল। বড় ভালোবেসে ফেলেছিলাম তাকে। সে ছিল আমার যৌবনের খেলা।
ধূপবনে চিরবিকশিত বন ভবনে যেও মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখ স্রোতে ভাসিও। যদি তার মাঝে পড়ে আসিয়া তবে আমিও জ্বলিব ভাসিয়া। যদি দূরে পড়ি তাহে ক্ষতি কি, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কি, মোর স্মৃতি মন হতে নাশিও। আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমি নিশিদিন তোমায় ভালোবাসি। এই ছাড়ো, ছাড়ো না। না, কেউ এসে পড়বে। এসে পড়ুক, সবাই এসে দেখুক জমিদার বাবু তার বউকে কতটা ভালোবাসেন। ইস, ভালোবাসে না ছাই। তাই তাই তবে রে, দেখাচ্ছি মজা। তোমার দুটি পায়ে পড়ি, খোপা ভেঙে যাচ্ছে তো। এই কে কোথায় আছো গো? টাকাতে লুট করে নিয়ে যাচ্ছে গো, বাঁচাও বাঁচাও। দেখি কে তোমাকে বাঁচায়। মোক্ষদা, ও মোক্ষদা। কেউ আসবে না প্রাণেশ্বরী, সবাই দেখেছে আমি দোতলার সিঁড়ি ভেঙে উপরে এসেছি। এই ছাড়ো ছাড়ো, পেটে ব্যথা লাগছে তো। সত্যি লাগলো বুঝি? হ্যাঁ, যা করছিলে লাগবে না বুঝি? শোনো, ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। তাই তো জমিদার বাবু, সবাই খুব খুশি হয়েছে বিয়ের 16 বছর পর। আমি তো এই শোনো না, আমার 3 কুলে কেউ নেই, কি হবে বলো তো? 7 ভক্ষণ। কি এটা? কি কোনটা? এই যে কালো ঘায়ের মতন। দূর, কিছু না, বলেছিলাম কিছু না। কিন্তু ওই সামান্য ঘাটা যে অনেক বড় কিছু ছিল। হ্যাঁ ডাক্তার, হার্পিস লাবিয়ালিস। ভেবেছিলেন জটঠোসা, কিন্তু আসলে রোগটা। শুনেই ধরে ফেললে, ভালো ডাক্তার হে তুমি। কিন্তু আসলে ওই রোগটা আপনার কাছ থেকে বড় বৌঠানের কাছে ছড়িয়ে পড়ল। উনি তখন তখন কমাস চলছিল। বিশ্বাস করো ডাক্তার, খুব চেষ্টা করেছিলাম, খুব। এমনকি ডাক্তার সরকারকেও। স্যার নীলরতন সরকার? হ্যাঁ স্যার, নীলরতন সরকার। কিন্তু তিনিও ফেল করলেন। ঠিক সেই সময়ে আরেকটা কাণ্ড ঘটল। আচ্ছা ডাক্তার, তুমি ওই যে কি যেন বলে, ওই যে দৈব, দৈব, তুমি দৈবে বিশ্বাস করো?
বিজ্ঞানের ছাত্র হয়ে দৈব, টোটকা, ঝাড়ফুঁক এসবের বিরুদ্ধেই তো সারা জীবন লড়াই করে গেলাম কুশারি মশাই। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে ওই সব বুজরুকের হাত থেকে মানুষকে বাঁচাতে গিয়েই তো সারাটা জীবন বাজি রেখেছি। চাকরি নেবার সময় বলেছিলাম না আপনাকে? বলেছিলে, মাথা নেড়েছিলাম, কিন্তু মনে মনে বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানো? একেবারে হাতে নাতে প্রমাণ পেলাম। আমার কুলগুরুকে চিঠি লিখেছিল করুণা, সে এক ব্রহ্মচারীকে পাঠালেন, সদ্য হিমালয় থেকে এসেছে। তারপর বৌঠান তাকে মাথায় তুলে সেবা করতে লাগলেন। শরীরের ধকল গেল বেড়ে। তা গেল, বুঝতে পারিনি সে এক যজ্ঞ করল। তারপরে ডক্টর সরকারের মতো ডাক্তারের বিজ্ঞান ফেল মেরে গেল, তাই না? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়া দিবিবশেশ্বরা ততম। ওং অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরে কুণ্ডরিকাষ্খং সবাজ্যভ্যন্তর শুচি। ওং শুচি, ওং শুচি, ওং শুচি। মহাবাম দিব্য ঋষি বিরারো গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা অগ্নিস্থাপনে বিনিয়োগ। ওং ইহবায় মিতর জাত বেদদেব বহব্বং বৃহৎ গজাননম। তৎপাদ্যং ওং বলদগ্নয়ে নমঃ এষ অর্ঘ্য বলদগ্নয়ে নমঃ ইদং আসমুনিম বলদগ্নয়ে নমঃ স্নানি নমঃ। ওং মহাবাম দিব্য ঋষি বিরারো গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা প্রায়শ্চিত্তহমে বিনিয়োগ। ওং ভূস্বাহা। ওং মহাবাম দিব্য ঋষি বিরারো গায়ত্রী ছন্দ প্রায়শ্চিত্তহমে বিনিয়োগ। ওং স্বস্বাহা। চাল্লো ওং ব্রহ্মর্পণ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। ওং পৃথিত্যং শীতলায় সুশীতল ভবেৎ। ওং পৃথিত্যং শীতলায় সুশীতল ভবেৎ। সর্বেষাং মঙ্গলাৎ। ওং মহাবাম দিব্য ঋষি বিরারো গায়ত্রী ছন্দ ইন্দ্রদেবতা শান্তি কর্মণিজ বিনিয়োগ। ওং ভূঃশান্তি সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যিৎ দুঃখ ভাগ ভবেৎ। সর্বাপদ শান্তিপূর্বক দীর্ঘায়ুস্থু। ওং শুভমস্তু। সর্বেষাং মঙ্গলাৎ। সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।
ছেড়ে যাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর ভালো নেই? দেখি তোমার হাতখানি। সে কি? উনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন। না, উনি একা না, করুণা, করুণা। বৌঠান ওই অসুস্থ শরীরে আপনার সেবা করতে গিয়ে নিজে। হ্যাঁ ডাক্তার, আমি সেরে উঠলাম, কিন্তু তিনি। যদি হলো, যদি হলো যাবার ক্ষণ, যদি হলো তবে যা দিয়ে যা শেষের পরশন তোমার, শেষের পরশন যদি হলো, যদি হলো যাবার ক্ষণ, যদি হলো বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাষায় দূরের পানে, স্বপন ভাষায় মাঝে মাঝে দেখে যেও, দেখে যেও শূন্য বাতায়ন, সে মোর শূন্য বাতায়ন যদি হলো, যদি হলো যাবার ক্ষণ, যদি হলো বনের প্রান্তে ওই মালতী লতা, করুণ গন্ধে কয় কি গোপন কথা, বনের প্রান্তে ওই মালতী লতা, করুণ গন্ধে কয় কি গোপন কথা, ওরে ডালে আজ শ্রাবণের পাখি শরণ খানি আনবে নাকি, শরণ খানি আজ শ্রাবণের সজল ছায়ায়, ছায়ায় ছায়ায়। আমাকে আমাকে ভুলে যেও না গো। তুমি বাঁচবে করুণা, করুণা তুমি বাঁচবে, তোমাকে বাঁচতেই হবে। তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনও না। আমাকে ভুলবে না? সত্যি বলছো? মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
আসছি আসছি আমি একটু ঘর থেকে অবশ্যই অবশ্যই, বৌমা ভিতরে একা রয়েছে, আপনি নিয়ে যান। কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি বরং আজ আসি, আপনি বরং বৌমাকে দেখুন। আরে বসুন তো, স্থির হয়ে বসুন। এই ঝড় জলের মধ্যে আপনাকে ছাড়া যায় নাকি? বসুন। কি হলো, ভয় পাচ্ছেন নাকি? ভয়? ডাক্তার, তুমি বরং ভেতর যাও, বৌমা ভেতর একা ভয় পাবেন। আগে না, ও ব্রাহ্ম পরিবারের মেয়ে জমিদার বাবু, তার ভূতে ভয় নেই। আচ্ছা ডাক্তার, তুমি প্রেত লোকে বিশ্বাস করো? না, আমারও সে বালাই নেই। বিশ্বাস আমিও করতাম না, কিন্তু কিন্তু আমিও যে কখনো এইরকম হয়ে যাব। কি রকম? ডাক্তার সরকার বলেছিল করোনাকে নিয়ে চেঞ্জে যেতে, গেলাম পশ্চিমে। পশ্চিমে আমার মামা বাড়ি হাজারিবাগ। আপনি কোথায় গেলেন? জায়গাটা ইলাহাবাদের কাছে, খুব নিরিবিলি। সেখানে আমাদের একটা বাড়ি আছে, চারপাশে কিছু নেই, শুধু মাঠ আর টার জমি। আর কাছাকাছি যেসব অট্টালিকা সব বন্ধ পড়ে আছে। কাছাকাছি বলতে শুধু ওই হারান ডাক্তার আরেক বিহারি কোঠাবাড়ি। বড় বৌঠান বেশ সুস্থ হয়ে উঠলেন নিশ্চয়ই? না, বরং দিন দিন সে বিছানার সাথে যেন আরো মিশে যেতে লাগলো। সে কি, কেন? কি যেন ডাক্তারের নাম বললেন এইমাত্র? হারান ডাক্তার, সেই দেখছিল তোমার বৌঠানকে। তো তিনি কি বললেন? জোরে চাপ দাও, জোরে চাপ দাও, একটু জোরে চাপ দাও। আপনি বউ ঠাকুরের একটু একটু জোরে জোরে নিঃশ্বাস নিন। ওই পাশে দাও, একটু নিঃশ্বাস নিন, একটু নিঃশ্বাস নিন মা। এ পাশে, এদিকে দাও। হ্যাঁ ঠিক আছে, তোলো তোলো। দেখি বউ ঠাকুর, একটু একটু চোখটা দেখি, চোখটা একটু দেখি। হ্যাঁ, এটা কেমন দেখলেন ডাক্তারবাবু? রোজ ওই একই কথা, কেমন দেখলাম, কি বুঝলাম? তোমাকে সব কথা বলে লাভ কি? এতটা করা হওয়ার দরকার কি ডাক্তারবাবু? সুরবালা আমার বাপের বাড়ির মেয়ে, ও তো আমাকে নিয়ে ভাববেই। সুরবালা, আমি একদম ঠিক আছি,
তুমি আমাকে নিয়ে ভেবো না, বরং তুমি তোমার দাদাকে ধুর, যা করতে বলছে তাই কর। ডাক্তারবাবু, আমাকে একটু বিষ সেরে দিতে পারেন? জীবন রেখে কি লাভ? আমি তো মরেই বেঁচে আছি। ছি বৌরানীমা, এসব আপনি কি বলছেন? এমন কথা আর কখনো মুখে আনবেন না। আপনি বিশ্রাম নিন, বিশ্রাম নিন। আমার একটা কথা রাখবেন। সারাদিন উনি আমার মুখের দিকে চেয়ে বসে থাকেন। পুরুষ মানুষ, কবে না আবার উনি রোগে পড়েন। আপনি আমাকে উদ্ধার করেন, কথা দিন আমাকে। আমি কি করতে পারি বলুন? আপনি ওকে সঙ্গে করে বিকেলে বাইরে বেড়াতে নিয়ে যেতে পারেন। আপনার দাবা খেলার শখ নেই? জানেন, উনি না খুব ভালো দাবা খেলতে পারে। দেখি কতটুকু সময় পাবো বলতে পারছি না। দেখি, চলি বউ ঠাকুরন। একটা কথা আপনাকে স্পষ্ট করে বলার সময় এসেছে কুশারী মশাই। বৌরানীমা বুঝে গেছেন তিনি আর বেশি দিন থাকবেন না। পুরো শরীরটা বিষিয়ে উঠেছে, আর ওই নারীর রোগটা। তবে কি কলকাতা ফিরে যাব? না না, উনি তাতে আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। কলকাতা শহরের এত ধুলো ধোঁয়া তিনি সামলাতে পারবেন না, আর ওষুধ তো শরীরে রেসপন্স করা বন্ধ করে দিচ্ছে। হারানবাবু, কিছু একটা করুন। পেটে ব্যথা, সারা রাত ঘুমোতে পারে না, সারা রাত ছটফট করে, সে চোখে দেখা যায় না। আমি দু চোখের পাতা এক করতে পারি না। আমি একটা তরল মলম দেব, কালকে নিয়ে আসবো। ওটা মালিশ করলে রাতে ব্যথাটা কম থাকবে। আপনি একটু ব্র্যান্ডি খান না, তাহলে রাতে ঘুম আসবে। বৌরানীমার সাথে এক বিছানায় না শোয়াটাই বাঞ্ছনীয়। ও শরীরের বিষটা খুব মারাত্মক। আজ একবার বেড়াতে বেড়াতে বিকেলে আমার বাড়িতে আসুন না। এক পেয়ালা চায়ের সাথে আমার মেয়ের সাথে একটু দাবা খেলে যাবেন। আপনার মেয়ে দাবা খেলতে পারে? মা মরা মেয়ে, ছোটবেলা থেকেই বড় চঞ্চল। অবশ্য দাবার নেশাটা ওকে আমিই ধরিয়েছি। ওই যাকে বলে গুরু মারা বিদ্যে, বুঝলেন না? এখন তো কথায় কথায় বলে বলে আমাকেই সে হারায়। আচ্ছা, বৌরানীমা বলছিলেন আপনার দাবার হাতটা নাকি খুব ভালো। তা আসুন না, আমার বাসায় আসুন না, কথা দিন আসবেন। মহিলা দাবারও ইন্টারেস্টিং। গেলেন? গেলাম। বুঝলে ডাক্তার, নিয়তি সে এক ধাঁধার মতো। সে যে জীবনের পথে কখন, কোথায়, কিভাবে জাল বিছিয়ে ওত পেতে বসে থাকে। অনেকদিন পর খেলতে বসেছেন, তাই না? দক্ষিণাবাবু, এই যে আমার ঘোড়া।
আপনি চাইলে কিন্তু খেতেই পারেন। তাহলে আপনার মন্ত্রীর কি হবে? আরে আমার ঘরে আপনি খেয়ে ফেললেন, তাহলে এবার আমি আপনার মন্ত্রী খাই। কিস্তি নিন, সামলান। না 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 না, আমি কিন্তু আপনার চাল দিয়ে দিচ্ছি না, কারণ আমি যদি চাল দিয়ে দিই আপনার, তাহলে তো আপনি মাথা হয়ে গেলেন আর খেলা শেষ। আসুন চা খান, বুদ্ধিটা একটু গরম করে নিন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বাবা, চায়ের সঙ্গে কুচু নিন কি এনে দিই তোমাকে? কি কুশারি মশাই, বলেছিলাম না যে আমার কন্যা রত্ন আপনাকে মাফ করে ছাড়বে, দেখলেন তো? তাই তো দেখছি। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। বৃষ্টিটা বোধহয় ধরে এলো, কথা কইতে কইতে খেয়ালই করিনি। আচ্ছা, হারান ডাক্তারের সেই মেয়েটাই কি? অনুমান করো না, সে বড় বাজে অভ্যেস। পরে আরেকদিন বলবো ক্ষণ। সে হওয়ার জন্যই তাহলে কিন্তু কাল সকালে আমি গা ছাড়বে বলে রাখলাম। আমি কোনো কৌতূহল দেখাচ্ছি না, কিন্তু তারপর 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 দিন পরে দিন যায়। দিন পরে যায় দিন যায়, বসে পথ পাশে গান পরে গাই গান গাই, বসন্ত বাতাসে দিন পরে যায় দিন। ফুরাতে চায় না বেলা, তাই সুর গেথে খেলা রাগিনীর মরীচিকা, স্বপ্নের আভাসে দিন পরে যায় দিন। দিন পরে যায় দিন, নাই তব দেখা, গান পরে গাই গান, রই বসে একা। দিন পরে যায় দিন, নাই তব দেখা, গান পরে গাই গান, রই বসে একা। সুর থেমে যায় পা
নাহি আসো কাছে ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে দিন পরে যায় দিন। মনোরমা, আমি আসলে নিবারণ, নিবারণ না, নিবারণ, আয় নিবারণ, বাবুকে খুঁজছো? এদিকে। বৌরানী, তিনি ঠিক আছেন তো? তিনি আমাকে পাঠালেন। করুণা হঠাৎ? আগে বাবু, মার শরীরটা খুব খারাপ, পেটে খুব ব্যথা, আপনাকে বাড়ি যেতে হবে। আপনি যান, আমি আসছি। তুমি কেন? ব্যথার ওষুধটা বাবা বানিয়ে রেখে গেছেন, অন্য ওষুধটাও। বাবার কল সেই সুদূর গ্রামে, এখান থেকে 4 মাইল। বাবা আসার আগেই ওষুধটা পড়া দরকার। আমি আসছি, আপনি যান তাড়াতাড়ি। চলো নিবারণ, চলো। আমি যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসছে। করুণা কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। তবু আমাকে দেখে কেমন ছটফট করে উঠল সে। ভারী শীত করছিল তার। সুরবালা সমস্ত জানালা বন্ধ করে দিয়েছিল। ওই অন্ধকার ঘরের ভারী বাতাস যেন কিসের অমঙ্গলের ইঙ্গিত করছিল। আমার ভেতরটা কেমন হু করে উঠল। আমি সুরবালাকে বললাম একটা বাতি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে। করুণা, আস্তে আস্তে। করুণা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি তাই? সত্যি সত্যি সত্যি। তাহলে আমার একটা কথা রাখুন। কি? আপনি আর একটা বিয়ে করুন। না, করবেন না। আপনাকে যে আর একটা বিয়ে করতেই হবে। আমি মরলেই আপনি আর একটা বিয়ে করবেন। আমি এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। ওকে ওকে ওকে। ও হারান ডাক্তার বাবুর মেয়ে মনোরমা। ও ভাই, আসুন। রোগীর ঘর, ওটাতে বসুন। ঘরের সব জানালা বন্ধ মনে হচ্ছে, বাতাস নেই যে। আমার তো সব জানালাই বন্ধ হয়ে গেছে ভাই, বাতাস আসার জায়গা নেই যে। ও মা, এ আবার কেমন কথা? আমার বাবা ডাক্তার খুব ভালো, আপনি ঠিক সেরে উঠবেন। হাল ছাড়লে কি চলবে? আপনার বাবা খুব ভালো মানুষ, খুব বুদ্ধিমান মানুষ।
কি সুন্দর দাবা খেলে। দাবা? ও মা, আপনারা বাবা মেয়ে দুজনেই? হে ভাই, আপনি নাকি খুব সুন্দর গানও করেন। বৌরানী, যন্ত্রণা আর সহ্য করবেন না। এবারের ব্যথার মলমটা কিন্তু খুব কড়া। বাবা খুব যত্ন নিয়ে বানিয়েছেন, তাই একটু পাতলা। আমি লাগিয়ে দেব? না ভাই, সে আমার সুরবলাই পারবে, ওর অভ্যেস আছে। গুলিয়ে ফেলবেন না, দুটোই জলের মতন সাদা তো। ব্যথার ওষুধটা কিন্তু মারাত্মক বিষ। ঠিক সেই ভুলটাই হলো তো। চুপ করে আছেন কেন? কে করলো ভুলটা? সুরবালা? ভুল হয়তো নয়, নাকি ভুল আমি জানি না। হয়তো করুণা পৃথিবী থেকে চলে যাবে বলে নিজেই দারুণ বিষটা খেয়ে ফেলেছিল, নাকি অন্ধকার ঘরে অসুস্থ শরীরে সে ভুল করেছিল। আমি জানি না। এবার সত্যিটা বলে ফেলুন জমিদার বাবু, আমাদের এই নতুন বউঠান সেই হারান ডাক্তারের মেয়ে তো? তুমি বুঝতে পারছিলে? আমি আমি তা বিয়েটা কতদিন পর হলো? কালাসৌজ পেরোয়নি, 2 মাস। আর বড় বৌরানীকে দেওয়া আপনার কথা, জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না, সেই কথাটার কোনো মূল্য রইল না আপনার কাছে? থামো 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 ডাক্তার। হয়তো তারই মূল্য দিয়ে চলেছে আমি 4 বছর ধরে, ভয়ানক মূল্য, যার ব্যাখ্যা তোমাদের বিজ্ঞান দিতে পারবে না, কখনো কেউ দিতে পারবে না। সেই কথাটাই তো এতদিন ধরে বোঝার চেষ্টা করে যাচ্ছি। আপনি না বললে? আজ সব বলবো তোমায় ডাক্তার, কিন্তু তুমি বিশ্বাস করবে আমার কথা? কথাটা কি আগে বলুন। একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে আবার নতুন করে ঘর বাঁধলাম মনোরমার সাথে। সব ছেড়ে, সব স্মৃতি থেকে দূরে থাকতে এসে উঠলাম এই পৈতৃক জমিদারিতে। কলকাতার বাড়ি, এলাহাবাদের বাড়ি সব বেছে দিলাম যাতে করুণাকে ভুলে থাকতে পারি। ওর কোনো চিহ্ন আমি রাখলাম না, সব মুছে ফেললাম। মনোরমা সেই পরামর্শ আমাকে দিয়েছিল, কিন্তু মন থেকে কি মুছে ফেলা যায়? চাই ডাক্তার? আমি তখন এখানে আসিনি। না, আমি ভেবেছিলাম মনোরমাকে নিয়ে আমি সুখী হব, শান্তি পাব, কিন্তু তুমি জানো, মদ নিয়ে কিন্তু আমার কোনো সংস্কার নেই, কিন্তু মদটা তোমার অভ্যেস হয়ে যাচ্ছে। নাও। কি হলো, আজকাল আমার মুখ দেখতেও ইচ্ছে করে না বুঝি? কি গো, আমি এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম? কিছু তো বলো।
হিম পড়েছে, চলো ভেতরে চলো। ওকে 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 গো, কি হয়েছে তোমার? কে 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 ওকে কে কথা বলছে? আর কতদিন বলবো, ও পাখির ডাক। আমি স্পষ্ট শুনেছি, করুণা করুণা ডাকছে, করুণা জিজ্ঞেস করছে ওকে, করুণা করুণা। কি হয়েছে কি তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। ঠিক করে বলো, ওই দুটো ওষুধের শিশিতে বিষ মেশানো ছিল কিনা? ছিল কি? লাগছে তো। ওকে 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 গো, ওকে 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 গো। সব 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 চেষ্টা করেছি। সে মনে ডাক্তার দেখাতে চাইলো, গেলাম কলকাতা। ডক্টর বক্সি চেনো নাকি? হ্যাঁ, উজ্জ্বল বক্সি, খুব নামকরা সাইকিয়াট্রিস্ট। কি বললেন তিনি? বেকার, সব বেকার। তার ওষুধের সারাদিন আমি শুধু ঝিমোই। মনোরম আমাকে বলল চেঞ্জে যেতে, গেলাম। পদ্মার ওপারে আমাদের মহাল, সেখানে কাছারি বাড়িতে রইলুম। শাহজাদপুর পেরিয়ে পদ্মা সেখানে সাগরের মতো বিশাল। ওকে 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 গো, ওকে 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 গো, ওকে 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 গো। ওকে 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 গো। একটু জল খান।
ভাবিয়াছিলাম জমিদার দক্ষিণাচরণ কুশারীর গল্প এখানেই শেষ, কিন্তু না, মানুষের ভাবনার সঙ্গে বাস্তব কদাচ মেলে। পরদিন একইভাবে এক নিস্তরঙ্গ দিন কাটিল। ম্যালেরিয়ার রোগী, বিশাল প্লীহা লইয়া আসা এক বালিকা, এমনকি একটি সাপে কাটা বৃদ্ধা, যাহাকে সদর হাসপাতালে পাঠাইয়াও শেষ রক্ষা হয় নাই। নতুনত্ব বলিতে জমিদার গৃহিণীর পক্ষ হইতে মধ্যাহ্নভোজের অনতিপূর্বে আসিল একটি বড় পাত্রে পরম সুস্বাদু মহাশোল মৎস্য। আমার ব্রাহ্ম গৃহিণী গৃহকর্মে নিপুণা, কিন্তু এমন মৎস্য রাঁধিবার কৌশল তার আয়ত্তের বহু দূরে। আর সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল। ডাক্তার, 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 শুনছো? শুনতে পাচ্ছ ডাক্তার? ডাক্তার! অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে ঘুরে ঘুরে